মাছ কিংবা মাংস ছাড়া অসম্ভব মজাদার এই কাবাবের রেসিপিটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। এটা খুব সাধারণ একটা উপকরণ। চলুন তাহলে শুরু করা যাক আজকে সেই রেসিপিটা। আসসালামু আলাইকুম। এখানে আমি পানি কচু বা শোলা কচু দুই নামে পরিচিত। আমি পানি কচুটা বাজার থেকে কিনে নিয়েছি। আপনারা বাজারে খুব সহজেই এই ধরনের কচু কিনতে পাবেন। আমি এখানে 600 গ্রাম মতো কচু ব্যবহার করেছি। কচুগুলো টুকরো টুকরো করে কেটে নিয়েছি। তারপরে হলুদ আর লবণ দিয়ে আমি একটু সিদ্ধ করে নিয়েছি। আপনারা এরকম করে সিদ্ধ করে নেবেন। এখন আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব কচুটা। আমার ব্লেন্ডারে একটু পানি ব্যবহার করতে হয় দেখে আমি ব্লেন্ডারে পানি ব্যবহার করব। আপনারা যদি বেটে নেন তাহলে আর পানি ব্যবহার করা লাগবে না। পানিটা ঝরানোর জন্য আমি একটা কাপড়ে কচুটা দিয়ে দিলাম। এভাবে আমি কিছুক্ষণ ঝুলিয়ে রাখবো যাতে বাড়তি পানিটা বের হয়ে যায়। অন্যদিকে আমি নিয়ে নিয়েছি হাফ কাপ ছোলার ডাল। এখানে আমি হাফ কাপ ছোলার ডাল ভিজিয়ে রেখে সিদ্ধ করে নিয়েছি। ছোলার ডালটাও আমি ব্লেন্ড করে নেব। ছোলার ডালটাও আমি ব্লেন্ড করে নিয়েছি। এখন আমি কচু আর ডালটা ভুনে নেব। দেখুন, দুটোই আমি মিহি করে ব্লেন্ড করে নিয়েছি। আমি একটা কড়াইতে তেল দিয়ে দিলাম সামান্য, তারপরে দিয়ে দিলাম হাফ কাপ মতো পেঁয়াজ। এখন আমি কচু আর ডালটা এখানে ভুনে নেব ভালো করে। এই কচু দিয়ে আমরা খুব মজাদার কাবাবটা বানাতে পারি। পরিবেশন করার সময় কেউ বুঝতেই পারবে না যে এটা কচু। আমাদের খুব সাধারণ কচু দিয়ে যে এত সুন্দর একটা খাবার বানানো যায়, যখন আপনারা এটা বলবেন তখন সবাই একটু অবাকই হবে। আমি কচুটা ভুনে নিচ্ছি। কচু নরম, সেজন্য একটু ভুনে নিতে হবে। এইভাবে আমরা বাচ্চাদেরও দিতে পারি, তাইলেও তারা পরিচিত হবে নতুন খাবারের সাথে। আমি একটু লবণ দিয়ে দিয়েছি স্বাদ মতো। এখন আমি ডালটাও দিয়ে দিলাম। আমার ভুনা হয়ে গেছে ডাল আর কচুটা। দেখেন কড়ার থেকে কেমন ছেড়ে ছেড়ে আসছে। এটা এখন আমি একটা পাত্রে রেখে দিচ্ছি। কতটুকু মশলা দিব সেটা আমি আপনাদের দেখাচ্ছি। আমি কচুটা আলাদা করে রাখছি আর পাশে আমি মশলাগুলো দিচ্ছি। এখানে আমি হাফ চা চামচ ধনের গুঁড়ো, হাফ চা চামচ জিরার গুঁড়ো, হাফ চা চামচ ঝাল আর স্বাদ মতো লবণ, আর 2 টেবিল চামচ ব্রেড ক্রাম্ব দিচ্ছি। আর দিয়ে দিলাম ধনের পাতা কুচি। এটা একটা অসম্ভব মজাদার টিকিয়া কিংবা কাবাব হবে। আপনারা সাদা ভাত, পোলাও, বিরিয়ানি যে কোনো কিছুর সাথে এটা পরিবেশন করতে পারবেন। আমি একটু বেরেস্তা দিয়ে দিলাম। বেরেস্তাটা আপনারা নাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। টেস্টের কোনো হেরফের হবে না। দেখুন আমি টিকিয়া বানাচ্ছি। টিকিয়ার মতো করেই বানিয়ে নিলাম। এখন আমি ময়দা একটু গুলিয়ে নিয়ে তার সাথে টিকিয়াটা দিয়ে একটু ব্রেড ক্রাম্ব দিয়ে কোটিং করে নেব। খুবই মজাদার, আপনারা বাসায় অবশ্যই এটা ট্রাই করবেন। আমি কোট করার পরে 10 মিনিট মতো অপেক্ষা করব যাতে ভালোভাবে সেট হয়ে যায়। তারপরে আমি তেলে ভেজে ফেলবো। দেখুন আমি লাল লাল করে ভেজে নিচ্ছি।
জিনিসটা খুব সাধারণ কিন্তু খেতে অসম্ভব মজা। আমার ভাজা হয়ে গেছে। আমি এখন আপনাদের একটা ভেঙে দেখাবো ভিতরটা কতটা সুন্দর। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন, ভালো না লাগলেও একটা কমেন্ট করে জানাবেন। যদি পছন্দ হয় তাহলে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন ভিতরটা কতটা সুন্দর। দেখা হবে পরবর্তী কোনো একটা রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।